আবার কপাল পোড়া কিছু লোক আছে, ওরা আরো উল্টো বলে যে স্রষ্টা বলতে কিছু, নাউজুবিল্লাহ বলবেন না, পৃথিবী এমনি এমনি সৃষ্টি। ওই ওই ডারউইনের ওই যে মতবাদ, ডারউইনের যে বিবর্তনবাদ মতবাদ, যে বানর থেকে মানুষের উৎপত্তি, নাউজুবিল্লাহ বলেন, এই ডারউইনের এই মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? এই কুফরি মতবাদের এই সিলেবাস এই জাতির কপালে, এই জাতির কাঁধের উপরে গত 2 বছর আগে উঠানোর চেষ্টা করা হয়েছিল। গোটা বাংলার ভূখণ্ডের মুসলমানরা প্রতিবাদ করেছে, আলেম মুসল্লি মুসলমান সবাই যখন প্রতিবাদ করেছে, এই সিলেবাস তারা প্রণয়ন করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে এমন সিলেবাস দিয়ে নাস্তিক্যবাদের উপরে ঘরে উঠবে, এটা মুসলমানরা কখনো হতে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের সিলেবাস, মুসলমানদের সন্তানদের সিলেবাস হবে কোরআন হাদিস ভিত্তিক, শরীয়ত ভিত্তিক। কোরআন হাদিসে বিজ্ঞান আছে না নাই? জীববিজ্ঞান আছে না নাই? পদার্থ বিজ্ঞান আছে না নাই? এর ভিতরে রসায়ন আছে না নাই? সামাজিক আছে না নাই? এর ভিতরে সমস্ত কিছু তিবিয়ানান লিকুল্লি শাই, মানব মণ্ডলীর যত সমস্যা সব সমাধান আলোকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদ মাগরিব থেকে ইশার আগ পর্যন্ত আলোচনা রেখেছি, এবারও দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আমল করবার, আপনাদেরকে শুনে আমল করবার তৌফিক দান করুন, বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই মোহাব্বতে রাসূলের শানে দরুদ সালাম পাঠ করব। হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা মেখে, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে
আমাদের সমস্ত আওয়াজ, আমাদের সমস্ত শক্তি দিয়ে মুহাব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বলেন? এই জীবনে আমি একজন ইমাম হিসেবে কত মুসল্লির জানাজার নামাজের ইমামতি করলাম। আপনি কত প্রতিবেশীর, আপনার ভাই, বাড়ির লোকজন, পার্শ্ববর্তী বাড়ির লোকজন আপনার সাথে একসাথে ব্যবসা করেছে, একসাথে চলেছেন, কত লোকের জানাজার নামাজে শরীক হয়েছেন। কিন্তু আমার আপনার জানাজার নামাজ নসিবে আছে কি নাই, জীবনের শেষ বিদায়, দাফন কাপন, এগুলো আমাদের ভাগ্যে জুটবে কিনা আমরা কেউই বলতে। কোথায় আমাদের সেই শেষ, আমাদের ঠিকানাটা হবে কোন জায়গায়, কোন জায়গার মাটি হবে আমরা কেউই জানি। আমার তরি বাঁধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে খাটে। ঠিক কিনা? আমার তরি বাঁধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে খাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। বলেন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। আমরা জানি কোন বাঁশমুড়ায় আমাদের কবরের, আমাদের দেহের উপরের চাউনির জন্য সেই বাঁশমুড়ায় বাঁশটা উঠে গেছে, আমরা কেউই জানি। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, ঠিক কিনা? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে সারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে যেন মৃত্যু নসিব করে, বলে আমিন। পশ্চিম কাজিরখিল ফয়েজুল্লাহ নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার পূর্ব পাশে ফয়েজুল্লাহ ফাটোয়ারের বাড়ির সামনে দিঘির পাড় সংলগ্ন পশ্চিম কাজিরখিল এই অত্র স্থানে অনুষ্ঠিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোলেমান ফাটোয়ারি সাহেব, আজকের এই মাহফিল পরিচালনা, এই মহতি প্রোগ্রামের উপস্থাপক পরিচালক প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন ফয়েজুল্লাহ ফাটোয়ারি বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা শাহজাহান সিরাজ সাহেব। আলোচনা পেশ করেছেন হজরতে ওলামাই কেরাম বিশিষ্ট আলেমেগণ। বাদ আসর থেকে আলোচনা পেশ করেছেন আরও হজরত ওলামাই কেরামগণ তাশরিফ আনিবেন। আজকের এই মাহফিলের মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামাই কেরাম, মুরব্বে ইজাম, বিশিষ্ট সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত উপস্থিতি, আগত মিডিয়ার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সংবাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মনিব গত বছরও আপনাদের মাঝে আমাকে কিছু কথা উপস্থাপন করার জন্য তৌফিক দিয়েছেন। এবছরও আপনাদের সামনে এই গোলামকে কিছু আলোচনা পেশ করবার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সে মহান মনিবের দরবারে সাহায্য কামনা করছি, তিনি যেন এই গোলামকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছুক্ষণ নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে, যেই কথাগুলো আমার জন্য এবং শ্রোতাদের জন্য, মুসলমানদের নর নারীদের জন্য উপকার কল্যাণ হবে, নাজাত হবে, হিদায়ার জন্য ওসিলা হবে, যেই কথাগুলোর দ্বারা মানুষের জীবনে পরিবর্তন আসবে, যে কথাগুলোর দ্বারা গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো, এমন কথাগুলো যেন এই গোলামকে বলার তৌফিক দান করে, বলে আমিন। এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বাড়িতে অবস্থানরত মা বোনদেরকে মনোযোগ দিয়ে এই কথাগুলো যেন শুনে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কথা বলা যাবে না, কোরআন এবং হাদিসের আলোচনা উঠা বসাও করা যাবে না, খুব একান্ত প্রয়োজন ছাড়া উঠা বসা করা যাবে না। অল্প সময়, এই অল্প সময়ে আমরা কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মাহফিল আপনার ফয়েজুল্লাহ
নুরানি মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত। দোয়া করি, আলোচনার প্রারম্ভিকে দোয়া করি আল্লাহ পাক এই নুরানি মাদ্রাসাটিকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করুন, এবং যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ পাক প্রত্যেকে দাদায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন। আপনারা আমিন বলতে কি বখিল করেন নাকি? জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলের উসিলা করে এই ফয়জুল্লাহ পাটোয়ারি বাড়ির আশেপাশে যত কবরস্থান আছে, কারো মা, কারো আব্বা, কারো বড় ভাই, কারো জ্যাঠা জেঠি, কারো দাদা দাদি শুয়ে আছেন, আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীদের কবরে আযাব আল্লাহ পাক এর উসিলায় কবরে আযাব যেন মাফ করে দেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বহু পাপ করি, পাপের কি শেষ আছে? পাপ আছে না নাই? এখানে কে আছেন যে আমার জীবনে কোনো গুনাহ পাপ নাই? আছেন কেউ? আছেন? একজনও আছেন? স্টেজে এবং স্টেজের নিচে যারা আছেন এমন কেউ আছেন যে জীবনে কোনো পাপ গুনাহ আমার নাই? তাহলে কম বেশি আমার এখানে যারা আছেন ওনাদের, আপনারা যারা সামনে আছেন সকলের কম বেশি পাপ, অপরাধ, গুনাহ, ত্রুটি বিচ্যুতি, গুনাহ খাতা আছে না নাই? আছে। কথা বলতে হবে। এই পাপ যত পাপ আছে, অপরাধ যত অপরাধ আছে, কিছু গুনাহ আছে কাবিরা গুনাহ, কিছু আছে সগীরা গুনাহ, ছোট গুনাহ আছে, বড় গুনাহও। বড় গুনাহর মধ্যে, কাবিরা গুনাহগুলোর মধ্যে এমন একটা গুনাহ আছে বড় চেয়ে বড়, এমনিতেই বড়, এই বড়র ভিতরে আবার কি বড়? কথা বলেন, বড়র ভিতরে বড়। তাইলে বোঝা গেল এই গুনাহ, এই অপরাধ, এই পাপটা অনেক বড়, ঠিক কিনা বলেন? ওই পাপের সাথে আজকে সমাজের অনেক মানুষ, নর কিংবা নারী, পুরুষ মহিলা, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, কথার দ্বারা, কাজের দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার কোনো একটা উক্তি দ্বারা, কোনো একটা উদ্ধৃতি দ্বারা, কোনো একটা বিবৃতি দ্বারা, কোনো একটা বক্তব্য দ্বারা, কোনো এক লাইন, একটা কি বলে, একটা বাক্য দ্বারা, একটা শব্দ দ্বারা, কোনো একটা সেন্টেন্সের দ্বারাই এই পাপের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। অথচ এই পাপ তওবা ব্যতীত, খালেস তওবা ব্যতীত, ফিরে আসা ব্যতীত, ঈমান নবায়ন করা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এবং ফিরে আসার সুযোগ নেই। অথচ আমরা এই পাপের সাথে অনেক মানুষ জড়িয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই পাপ এমন বড় পাপ, এমনিতেই কাবিরা গুনাহ, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ, যে গুনার সাথে, যে পাপের সাথে জড়িয়ে যাওয়ার কারণে দেখা যায় আপনি হাজী সাহেব হজ করে আসছেন, আপনার হজের কোনো মূল্য থাকলো না। আপনি মুসল্লি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, আপনার নামাজের আর কোনো মূল্য থাকলো না। আপনি ইমাম সাহেব ইমামতি করছেন, কিন্তু আপনার ইমামতির এর উপকারিতা আপনার হবে না, কোনো সওয়াব হবে না, কোনো কিছু হবে না, কারণ আপনি এমন এক জায়গায় চলে গেছেন এই পাপের কারণে। এজন্য আপনাকে সেখান থেকে ফিরে এসে তওবা করে খালেস নিয়তে আল্লাহর কাছে আপনি যদি তওবা করেন, আপনি যদি ঈমান নবায়ন করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। তিনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তা আমরা ওই পাপ সম্পর্কে আজকে একটু কথা বলবো, আপনাদের একটু সচেতন করবার জন্য, মা বোনদেরকে বিশেষ করে সচেতন করবার জন্য, এবং আপনাদেরকেও সচেতন করবার জন্য, এবং আমি নিজেও সচেতন হওয়ার জন্য। শুনতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? সময় বেশি পাওয়া যাবে না, যতক্ষণ পাই ততক্ষণের ভিতরে যতটুকু কথা বলা যায় শুনবো আমরা ইনশাআল্লাহ। আসুন, সেই পাপ, যেই পাপ, যে অপরাধটা হচ্ছে, এটা এমন একটা পাপ, যেই পাপটা হচ্ছে আল্লাহ পাকের সাথে কাজের দ্বারা, কথার দ্বারা, উদ্ধৃতি দ্বারা, বিবৃতি দ্বারা, কোনো বক্তব্য, কোনো সেন্টেন্স, কোনো বাক্য, কোনো রকম কাজকর্মের দ্বারা আপনি আল্লাহর সাথে কি করলেন? শিরিক করলেন। আল্লাহর সাথে কি করলেন? বলেন, কি করলেন? শিরিক করলেন। আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, তার সিফাত গুণবাচক নামের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আপনি যদি অংশীদার স্থাপন করেন, কাউকে শেয়ার করেন, কোনো কাজকে, কোনো বিষয়কে যদি জড়িয়ে দেন, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম কি? কথা বলে, এটার নাম কি? শিরক। আজকে একটু মুখস্থ করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই শিরক থেকে বাঁচার জন্য তিনি কোরআনে অনেক জায়গায় বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে, বান্দীদেরকে সতর্ক করেছেন। কে করেছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও অনেকভাবে
আল্লাহ রসুল সতর্ক করেছেন। তাহলে বোঝা গেল যেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করলেন, আল্লাহ পাক কোরআনে এত সতর্ক বাণী দিলেন, সেই বিষয়টা থেকে বেঁচে থাকার প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলমানদের, আমরা যারা এখানে আছি আর যেখানে আসেন, যারা এখনো আসেন নাই, প্রত্যেকের এই পাপ থেকে বেঁচে থাকা উচিত কিনা? এই পাপ সাথে যদি জড়িয়ে যান তাহলে নামাজ, রোজা, হজ, ইবাদত বন্দেগী কোনো কিছুই কাজে আসবে। শিরক হচ্ছে একটা কবিরা গুনাহ, বড় গুনাহ, বড়র ভিতরে বড়, জঘন্যতম অপরাধ। এটা হচ্ছে সমাজে, এটা হচ্ছে এক ধরনের ক্যান্সারের মতো। এখন তো ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরিকের কোনো অ্যান্সার। এই শিরিক হলে সব শেষ। শিরিকের মধ্যে জড়িয়ে গেলে, মুশরিক হয়ে গেলে, শিরকিয়াতের মধ্যে জড়িয়ে গেলে সমস্ত কিছু কি আমলগুলো বরবাদ করে দিবেন কে? সব আমল বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। যে আল্লাহ তাআলা শিরিককে বড় মিথ্যা, জুলুম, বড় জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিস শরীফে এই ব্যাপারে তিনি সতর্ক করেছেন। শিরিক ছাড়া যদি বান্দার অন্য কোনো গুনাহ থাকে, যেমন কোন সময় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে নাই। কখনো কখনো দেখা যায় যে কোনো কিছু, কোনো ইবাদতের ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, হ্রাস হয়েছে, কম বেশ হয়েছে। অন্যান্য কিছুর ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, আপনার সুন্নতি লেবাসের ক্ষেত্রে, অন্যান্য কিছুর ক্ষেত্রে ঘাটতি হয়েছে, সেটা আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ পাক বললেন এমন একটা কিতাব নাজিল করলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক বলছেন কে? আর এই কিতাবের মাঝে কোনো ভুল, সন্দেহ, সংশয় নাই বলছেন কে? তাহলে এই কিতাব থেকে যদি আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে বোঝা গেল নির্ভুল, কোনো ভুল, নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। 100-এ 100, 16 আনায় 16 আনা, একটা কিতাবকে বিশ্বাস করা যায়। চিৎকার দিয়ে বলুন সেই কিতাবের নাম কি? আর আওয়াজ দিয়ে বলুন সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, শিরিক সম্পর্কে আল্লাহ পাক বয়ান করছেন, বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে, যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ পাক ওই শিরিককারীকে তিনি ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু বান্দা যদি শিরিক করে নাই, শিরিকের গুনাহ নাই, বান্দার আমলনামায় হয়তো নামাজ ছেড়ে দিয়েছে, গুনাহ আছে, অন্য কোনো পাপ করেছে, গুনাহ আছে, পাপের গুনাহ আছে, কিন্তু শিরিকের সাথে বান্দা সম্পৃক্ত হয় নাই, শিরিকের সাথে সে সম্পৃক্ত হয় নাই, এমন বান্দার অন্য গুনাহ যদিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শিরিকের সাথে সম্পর্ক থাকলে ক্ষমা করবেন না আল্লাহ, কিন্তু শিরিক ব্যতীত অন্য কোনো
গুনাহ থাকলে এমন মানুষদেরকে আল্লাহ যাকে ইচ্ছা তাদের ভিতরে যাকে ইচ্ছা হয় আল্লাহ মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আমরা সন্তানদেরকে নসিহত করি না, আমাদের সন্তানদেরকে আমরা পরামর্শ দেই না, সাজেস্ট করি না, তাদেরকে নসিহাগুলো তাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে কোট করি না, সামনে উপস্থাপন করি না। অথচ পয়গম্বর নবী রাসূলরা তাদের সন্তানদেরকে, তাদের আহলদেরকে, পরিবারের সদস্যদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে সেই কোরআন থেকে, ওহির কিতাব থেকে, যুগে যুগে নবী রাসূলদের উপরে যে ওহির কিতাব নাজিল হয়েছে ওহির কিতাব থেকে তারা সাজেস্ট করতেন, পরামর্শ দিতেন, নসিহাগুলো পেশ করতেন। এমনই ভাবে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল যে নবী রাসূল ছিল না, অথচ সেই আল্লাহর প্রিয় বান্দার নামে আল্লাহ পাক এই কোরআনুল কারীম একটা সূরা নাজিল করলেন। ওই সূরার নাম হচ্ছে সূরা লুকমান। সূরার নাম কি? সূরাতুল লুকমান। ওই লুকমান, হযরত লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে এমন কিছু নসিহা করলেন, সন্তানের সামনে এমন কিছু পরামর্শ থ্রো করলেন, সেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করলেন। আল্লাহ পাক সেই পরামর্শগুলোকে, সেই নসিহাগুলোকে কোরআনুল কারীমে কোট করে দিয়ে গোটা দুনিয়ার সমস্ত অভিভাবকদেরকে, দুনিয়ার পিতামাতাদেরকে সন্তানের জন্য উত্তম নসিহা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। হযরত লোকমান তার সন্তানকে এত এত সুন্দর নসিহা করতেছিলেন। আজকে আমরা সন্তানকে নসিহা করি না, সন্তানকে পরামর্শ দেই না। হযরত লোকমান কি বলছেন? আল্লাহ তাআলা বলে, ওয়াইদ ক্বালা, স্মরণ করো সেই সময়ের কথা, সেই সময় যখন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ বলছেন যে শোনো, লোকমান সেই সময় বলতেছিল তার সন্তানকে ডেকে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা। কত সুন্দর করে সন্তানকে ডাকে, ডেকে বলতেছে হে আমার কলিজার টুকরা সন্তান। আজকে কি আমরা সন্তানকে কয়জনে এরকম সুন্দর করে ডেকে কোরআন হাদিসের নসিহাগুলো তাদের সামনে উপস্থাপন করি? এরকম কয়জন করি? করি না, অনেকেই করি না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানগুলো দিনহারা হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো, আমাদের সমাজ ব্যবস্থাগুলো আজকে দিন থেকে বিচ্যুতি ঘটছে। আমাদের পরিবারগুলো ওয়েস্ট কালচার, ইস্ট কালচারগুলো গ্রহণ করছে, ওদের সভ্যতার সংস্কৃতিগুলোকে আমদানি করছে। আমাদের পরিবারগুলো আজকে, পরিবারের বিবাহ শাদীগুলোতে আজকে পশ্চিমাদের অথবা বিধর্মীদের, অন্য ধর্মাবলম্বীদের তাদের কৃষ্টি কালচার, তাদের নিয়ম কানুনগুলোকে তারা মেনে নেয়। মুসলমান সন্তান, মুসলমানের ছেলে মেয়েদের বিবাহতে শরীয়তের নিয়মের বালাই নাই, শরীয়তের নিয়মের কোনো তোয়াক্কা করে না। আমি কি ভুল বলেছি? আমার মায়েরা, বোনেরা, যারা এই কথা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন। আজ সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, বাবা যদি সন্তানকে, মা যদি সন্তানকে বলে, বাবা তুমি এই পথ দিয়ে যাও, আজ থেকে 30 বছর পূর্বে, 20 বছর পূর্বে বাবা মা বুঝিয়ে দিয়েছে, ছেলেকে বুঝিয়ে দিয়েছে, স্কুলে যাবা, মাদ্রাসা যাবা, স্কুল থেকে ফিরে আবার এই রাস্তা দিয়ে আসবা, অন্য কোথাও যাবা না, বন্ধুর বাসায়ও যাবা না, কারো বাসায় যাবা না। ওই ছেলে, ওই সন্তান ঠিক বাবা মার কথা অনুযায়ী স্কুলে গেছে, ওই রাস্তা দিয়ে গেছে, ও রাস্তা দিয়ে আসছে, অন্য কোথাও আড্ডা ফাড্ডা দেয় নাই। এখন বাবা মা যদিও বলে, যদি এখন বলে না, যদিও কেউ কেউ বলে থাকে, সন্তান কি সেগুলো শোনে? শোনে? শোনে না। কেনই বা শুনবে? কারণ আপনি বাবা, আপনি মা প্রথম থেকেই তাকে এই শরীয়তের জ্ঞান, দ্বীনের বুঝ তার ভিতরে দিতে পারেন নাই, তার ভিতরে তাকে রবকে ছিনিয়ে দিতে পারেন নাই, রবকে, রবের পরিচয়টা তাকে ভালোভাবে তার কাছে আপনি উপস্থাপন করতে পারেন নাই। এজন্য পথভ্রষ্ট হয়ে যাচ্ছে,
গোমরাহের দিকে চলে যাচ্ছে। এজন্য সন্তান, ছেলে মেয়ে মা বাবার কমান্ড মানছে না, মা বাবাকে মূল্যায়ন করে না, মুরব্বীদেরকে ভক্তি শ্রদ্ধা করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কি সমাজে কি তাই হচ্ছে না? বলেন তাই হচ্ছে? এর জন্য কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোকে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা এভাবে তাদেরকে পরিচালিত করতে পারছি না। এজন্য কি আমি দায়ী নাই? এজন্য কি আপনি দায়ী নই? অবশ্যই আপনি, আমি দায়ী। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলে আমিন। সন্তানদেরকে ছোটকালে যখন কাদামাটি থাকে, ওই কাদামাটি যখন কাদা অবস্থায় থাকে, তাকে আপনি যেভাবে করেন সেভাবে আপনি যেটা বানাতে চান সেটাই বানাতে পারেন। কিন্তু শক্ত হয়ে গেলে কি সম্ভব? এই ছোট অবস্থায় তার ভিতরে শরীয়তের জ্ঞান, দ্বীনের বুঝটা তার ভিতরে ঢুকাই দিতে হবে। এজন্য এই যে আপনাদের পাশে রয়েছে ফয়েজুল্লাহ পাটোয়ারি বাড়ি যে নুরানি মাদ্রাসা রয়েছে, এরকম হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, দ্বীনি ইলম যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কেন্দ্রে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেরকম এই দ্বীনের মার্কাজগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দিব। পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তোমার প্রতি আমার পরামর্শ হচ্ছে, নাসিহা হচ্ছে। তোমাকে আমি বলছি বাবারে, তোমার প্রতি আমার যে নাসিহা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক, কথা বললেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কথা বলতে হবে। আপনারা জিন্দা না মুর্দা? সবাই জিন্দা? কেউ এক দুজন মুর্দা আছে নাকি? তাহলে সবাই জবান আসেনি? বলেন। এখানে হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। হযরত লোকমান বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরিক মস্ত বড় কি? এই সমাজে আরো জুলুম আছে না নাই? সমাজের রন্দে রন্দে জুলুম 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 আছে না নাই? এগুলো ছোট জুলুম, ওই শিরিকের তুলনায় এগুলো বড় না ছোট? কিন্তু আল্লাহর সাথে বান্দা শিরিক করে, যে আল্লাহ বান্দাকে ওই রূহের জগতে, যে আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বালা, আপনি আমাদের রব স্বীকৃতি দিয়েছে। ইমাম সাহেব, মুসল্লি সবাই স্বীকৃতি দিয়েছে, সব মানুষ মানব মণ্ডলী স্বীকৃতি দিয়েছে। সে আল্লাহ পাক এত করে সুন্দর করে এই নবমণ্ডল ভূমণ্ডলে অক্সিজেন দিয়ে তোমার যা যা প্রয়োজন সব প্রয়োজনকে পূরণ করে দিলেন। সমস্ত কিছু দিয়ে তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তোমাকে বাঁচিয়ে রাখলেন। সে আল্লাহ পাকের সাথে বান্দা যদি শিরিক করে, অন্য কাউকে অংশীদার স্থাপন করে, তাহলে এটা কি ছোট জুলুম না বড় জুলুম? আওয়াজ দিয়ে বলুন, ছোট জুলুম না বড় জুলুম? আমাদের সমাজে আজকে এরকম বড় জুলুম আছে না না? বর্ষাকালে যেরকম আপনার এই গ্রামে বলেন, শহরে বলেন, মাঠে ঘাটে সব জায়গায়, খালে বিলে, নদী নালায়, পুকুরে হাওরে, সমস্ত জায়গায় মাঠে ঘাটে পানি আর পানি পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশেও এখন সর্বত্র সমস্ত জায়গায়, শহরে নগরে, গ্রামে গঞ্জে, সমস্ত জায়গায় শিরিক পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন, এটা আজকে আমরা যারা বাবা আছি, মা আছি, অভিভাবক আছি, আমরাও হযরত লোকমানের এই পরামর্শটা আমাদের অ্যাপ্লাই করব। আমরাও আমাদের সন্তানদেরকে উদ্দেশ্যে, আমরাও আমাদের পরিবারে যদি এই মেসেজটা যদি আমরা যদি জানিয়ে দেই, নসিহা যদি করি, তাহলে আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য ভালো হবে না খারাপ হবে? আর আওয়াজ দিয়ে বলুন, ভালো হবে না খারাপ হবে? হযরতে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা বিষয় আছে, যেই দুইটি বিষয় অপর দুইটি বিষয়কে অনিবার্য করে তোলে। ভালো করে শুনেন, দুইটা বিষয় আছে, যেই দুইটা বিষয় অপর দুইটা বিষয়কে কি করে? অনিবার্য করে তোলে। যখন এই কথা বললেন, সাহাবে কেরামরা জিজ্ঞেস করলেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা বিষয় কি, যেই দুইটা বিষয় অপর দুইটা বিষয়কে অনিবার্য করে তোলে? আমরা একটু জানতে চাই ওই দুইটা বিষয় কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। নাউযুবিল্লাহ। নবীজি বললেন এক নাম্বার হচ্ছে মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা গেল এ ব্যক্তি দাখালান নার, এ ব্যক্তি অবশ্য কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন কোথায় যাবে? এরপর দ্বিতীয়তে নবীজি বললেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেল, গুনাহও ছিল, কম বেশি পাপ ছিল, গুনাহ ছিল, অপরাধ ছিল, এ ব্যক্তি মারা গেছে কিন্তু দুনিয়ার জীবনে সে ব্যক্তি শিরিকের সাথে সম্পর্ক ছিল না, শিরিকের সাথে কোনো সম্পর্ক নাই। এই অবস্থায় আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি মারা গেলে নবীজি বলেন দাখালাল জান্নাহ, লোকটার জন্য আবশ্যক হয়ে যায়, কম্পালসারি হয়ে যায়, মাস্ট বি হয়ে যায় যে লোকটা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, আল্লাহর এই গোলামকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। তাহলে শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আর একটা আওয়াজ দিয়ে বলুন, শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরা নিসা। কোন সূরা? বলতে হবে কোন সূরা? সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আমরা গোলামি করি কার? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে, আল্লাহই বলতেছেন আল্লাহর সাথে আমার সাথে অন্য কোনো কিছু শরীক করো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমরা কি আল্লাহর দিদার চাই? আল্লাহর সাক্ষাৎ আমরা চাই? আল্লাহর সাথে লিকা রাব্বি, রবের সাথে সাক্ষাৎ আমরা চাই কি চাই না? রবের সাথে সাক্ষাৎ তো সেদিন হবে, জান্নাতীরা কত নাজ নেয়ামত পাবে, কত কিছু তাদের জন্য সব কিছু পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক যা যা ওয়াদা করেছেন সব ওয়াদা তিনি পূর্ণ করবেন। তার ওয়াদা মিথ্যা হতে পারে? তার ওয়াদা প্রতিশ্রুতি মিথ্যে হতে পারে? সব দিবেন, জান্নাতীরা সব পাবে। কিন্তু জান্নাতীদের চূড়ান্তভাবে একটাই কামান্না, আকাঙ্ক্ষা, আমাদেরও তামান্না আকাঙ্ক্ষা, লিকা রাব্বি, রবের সাথে সাক্ষাৎ, রবের দিদার আল্লাহ পাক যেন কবুল করে, বলি আমিন। রবের দিদার, রবের সাক্ষাৎ পেয়ে যাবে ও ব্যক্তি ধন্য, ধন্য, ধন্য। আল্লাহ পাক তার বান্দাদের সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। কিন্তু ওই লোকেরা সেদিন সাক্ষাৎ পাবে না, তার রবের সাক্ষাৎ তারাই পাবে না, রবের দিদার তারাই পাবে না যারা নাকি দুনিয়াতে শিরিক করেছে, শিরিক করা অবস্থায় মারা গেছে, তারা রবের সাক্ষাৎ পাবে না। কথাটা কি আমার না আল্লাহর? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আছে, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 18 নম্বর সূরা, সূরাল কাহফ। সূরাল কাহফের মধ্যে রয়েছে 110টি আয়াত। 110টি আয়াতের মধ্যে সর্বশেষ 110 নম্বর আয়াত যেটা, ওই 110 নম্বর আয়াতের মধ্যে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা কাহফের মধ্যে, সূরা কাহফের 110 নম্বর আয়াতের শেষের দিকে বললেন যে ব্যক্তি তার রবের দিদার চায়,
যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায়। আমরা কি চাই? এত আস্তে বললেন, বুঝা তো যায় না। আমরা কি চাই? আমরা আমাদের রবের সাক্ষাৎ চাই। আমরা কি আমাদের রবের দিদার চাই? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের দিদার চায়, সাক্ষাৎ চায়, ফালইয়ামাল আমালান সালিহা, এ ব্যক্তি যেন আমলে সালেহ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, নেকির কাজ করে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সে যেন ভালো কাজ করে, সৎ কাজ করে, নেকের কাজ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, রবের ইবাদতের ক্ষেত্রে কোনো শিরিক করা যাবে, রবের ইবাদতের ক্ষেত্রে কোনো শিরিক করা যাবে না। যদি ইবাদতের ক্ষেত্রে যদি শিরক হয়, তাহলে এই ইবাদত নষ্ট করে দিবেন কে? এই আমল বরবাদ করে দিবেন কে? দুনিয়ার কারো গোলামি করি না, কারো ইবাদত করি না, ইবাদত করি কার? আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে দুইটা জাতিকে সৃষ্টি করলাম। একটা হচ্ছে ইনসান, মানুষ, আমরা কারা, আরেকটা হচ্ছে জিন জাতি। এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। ইবাদত করবে শুধুমাত্র একমাত্র ইবাদত করব কার? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইবাদত করব আল্লাহ। তবে ইবাদতের মধ্যে বিন্দু মাত্র, সরিষার দানার মতো বিন্দু মাত্র, যাররা পরিমাণও শিরক থাকা যাবে, যাররা পরিমাণও শিরক থাকা যাবে না। অনেকে তো আছে যে ওরা ইবাদত করবে কি, এরা ইবাদত করবে কি, এরা সৃষ্টিকর্তার মানবে কি? ওরা তো সৃষ্টিকর্তা যে একজন আছেন, স্রষ্টা যে একজন আছে, এটাই মানতে। কেউ কত আছেন গবেষণা করে, বিভিন্ন গবেষণা করে, করতে করতে গিয়ে, চিন্তা ভাবনা করতে গিয়ে আস্তিক থেকে নাস্তিকও হয়ে যায়। নাউযুবিল্লাহ। আস্তিক থেকে কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। আর কিছু কিছু আছে নাস্তিক থেকে কি হয়ে যায়? আস্তিক হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, এই কোরআন আর আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি সত্যিকার যদি বিবেক যদি খাটায়, আকল যদি খাটায়, জ্ঞান সম্পন্ন ওই বিবেকবান লোকের জন্য হেদায়েত আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান সমূহ, জমিন সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, খেয়াল করে শুনেন, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাত এবং দিনের যে বিবর্তন, যে আবর্তন আর বিবর্তন, ঘুরে ঘূর্ণিয়মান, আর এই দিনের পরে রাত, রাতের পরের দিন আসতেছে, কার ফয়সালা, কার কুদরত? আল্লাহ পাক বললেন, রাত এবং দিনের বিবর্তন আর এই আসমান সমূহ, জমিনের সৃষ্টি, এই সবগুলোর ভিতরে আল্লাহ পাক লাআয়াতিল লিউলিল আলবাব, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, যারা বিবেক সম্পন্ন, আল্লাহ পাক তাদের জন্য নিদর্শন, আল্লাহ পাক তাদের জন্য এইগুলোর ভিতরে নিদর্শন রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী, অনেক বিবেকবান লোক আগে নাস্তিক ছিল, কিন্তু এই কোরআন, এই ইসলাম, এই ধর্মকে, এই জীবন বিধানকে ঘাটতে গিয়ে, খুঁজতে গিয়ে, চিন্তা ভাবনা করতে গিয়ে, অনেক বিজ্ঞানী আসমান জগৎ, এই সৌর জগৎ, এগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে পড়ে নিয়েছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ঈমান এনেছে বলে আলহামদুলিল্লাহ। আবার কপাল পোড়া কিছু লোক আছে, ওরা আরো উল্টো বলে যে স্রষ্টা বলতে কিছু, নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবী এমনি এমনি সৃষ্টি, ওই ডারউইনের ওই যে মতবাদ, ডারউইনের যে বিবর্তনবাদ মতবাদ, যে বানর থেকে মানুষের উৎপত্তি, নাউজুবিল্লাহ বলেন, এই ডারউইনের এই মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? এই কুফরি মতবাদের এই সিলেবাস এই জাতির কপালে, এই জাতির কাঁধের উপরে গত 2 বছর আগে উঠানোর চেষ্টা করা হয়েছিল। গোটা বাংলার ভূখণ্ডের মুসলমানরা প্রতিবাদ করেছে, আলেম মুসল্লি মুসলমান সবাই যখন প্রতিবাদ করেছে, এই সিলেবাস তারা প্রণয়ন করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে এমন সিলেবাস দিয়ে নাস্তিক্যবাদের উপরে ঘরে উঠবে, এটা মুসলমানরা কখনো হতে দেবে? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের সিলেবাস, মুসলমানদের সন্তানদের সিলেবাস হবে কোরআন হাদিস ভিত্তিক, শরীয়ত ভিত্তিক। কোরআন হাদিসে বিজ্ঞান আছে না নাই? জীববিজ্ঞান আছে না নাই? পদার্থ বিজ্ঞান আছে না নাই? এর ভিতরে রসায়ন আছে না নাই? সামাজিক আছে না নাই? এর ভিতরে সমস্ত কিছু তিবিয়ানান লিকুল্লি শাই, মানব মণ্ডলীর যত সমস্যা সব সমাধান আলোকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। রাজি? রাজি? আওয়াজে বোঝা যায় না? রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে কেউ আছে যে আল্লাহ মানতে চায় না? স্রষ্টা আছে, আল্লাহ না, স্রষ্টা আছে একজন, এটাই মানে না, বিশ্বাস করে না। এরা কি আস্তিক না নাস্তিক? আর আওয়াজ দেব, আস্তিক না নাস্তিক? এমন নাস্তিক, একবার ইমাম আবু হানিফার সময়ে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর সময়ে এক নাস্তিক, কয়েকজন নাস্তিক এসে ইমাম আবু হানিফার সময়ের খলিফা ছিলেন খলিফা মাহাদির, খলিফা মাহাদির কাছে এসে বলছে, খলিফা তোমরা যেন বলো যে একজন স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, আমরা এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে, পারলে প্রমাণ দাও। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এখন খলিফা মাহাদির তার উজির নাজির যারা আছে, হ্যাঁ আমির ওমারা যারা আছেন, সকলকে নিয়ে বসলেন যে এই লোকেরা, এই নাস্তিকরা যে চ্যালেঞ্জ ছুড়লো, এদের চ্যালেঞ্জের জবাবে প্রমাণ তো করতে হবে যে আল্লাহ একজন কি, স্রষ্টা একজন কি আছেন। এখন এটা আমি কেমনে পারি, বা আমার চেয়ে ভালো কে পারে তোমাদের ভিতরে, নাকি অন্য কেউ? বলো তো, পরামর্শ চাই। পরামর্শে আসলো যে যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, তিনিই পারেন এই নাস্তিকদের চ্যালেঞ্জ মোকাবেলা করে এর জবাব, পাল্টা জবাব দিয়ে দিতে। আল্লাহু আকবার। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর অবস্থান ছিল ওই বাগদাদ শহরের দাজলা নদীর ওপারে। এপারে ছিল খলিফার বাসভবন। এরপর খলিফা মাহদী একজন তার প্রতিনিধি একজনকে পাঠালেন, যাও ইমাম সাহেবের কাছে চলে যাও, আমার সালাম পৌঁছিয়ে দাও, ইমামকে বলো তিনি যেন রাজদরবারে আসেন, আমরা সবাই তিনার জন্য এমন এমন কাহিনী, এমন এমন ঘটনা অপেক্ষা করছি বলে। আল্লাহু আকবার। এবার ওই প্রতিনিধি, ওই লোকটা চলে গেল, গিয়ে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর কাছে সালাম বলল খলিফা মাহাদী আপনাকে স্মরণ করেছে, রাজ দরবারে কতগুলো নাস্তিক এসে এমন এমন কথা বলেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের জবাবে আল্লাহর বান্দা খলিফা মাহাদী আপনাকে স্মরণ করেছে, আপনাকে যেতে বলেছেন। এবার ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বললেন, যাও খলিফাকে বলো আমার সালাম দিও, আমি আসতেছি ইনশাআল্লাহ। এখন ওই লোক এসে বলতেছে, দূত এসে বলতেছে যে জাহাপনা ইমাম সাহেব বলছেন তিনি আসতেছেন আপনাদেরকে অপেক্ষা করবার জন্য। সবাই অপেক্ষায়, সেই রুমের মধ্যে, হল রুমের মধ্যে সব নাস্তিকগুলোও আছে, আস্তিকগুলোও আছে, আমির ওমারা, উজির নাদির, সৈন্য বাহিনী সবাই সেখানে অপেক্ষা করছেন, আজকে একটা ফায়সালা হবে। আল্লাহু আকবার বলেন।
কিন্তু কোথায় 9টা বেজে গেল রাত্রে, 8টা বাজে দুধ পাঠালো, কিন্তু 9টা 10টা 11টা 12টা বেজে গেল, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখনো আসতেছেন। ওই নাস্তিকগুলো তারা উদ্ধত্তপূর্ণ আচরণ করতে লাগলো যে না হবে না, ইমাম সাহেব আসবে না, ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, তোমাদের ইমাম ভয় পাইছে, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো হেডম নাই। আসলে তো ঠিক 12টা বেজে গেছে। এখন নাস্তিকরা হাসাহাসি করতেছে, আজকে আমরাই কি জিতে গেলাম, তাই না? ঠিক এভাবে করে 12:30 1টা যখন বেজে দেয়, এই সময়ে ওই কক্ষের ভিতরে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আস্তে করে সালাম দিয়ে ঢুকে গেলেন, বলি আল্লাহু আকবার। এবার খলিফা মাহাদির আস্তে করে বলতেছেন, ইমাম সাহেব আপনার পথে কি কোনো সমস্যা হয়েছে? সেই 8টা বাজে দুধ পাঠালাম, এত লেট হলো, পথে কি কোনো ঝামেলা, কোনো সমস্যা হয়েছে? ঠিক মতো আসতে পেরেছেন? কোনো সমস্যা হয়নি তো? একবারে নরমতার সাথে বিনয়ের সাথে তিনি এই ইমাম সাহেবকে বলতেছেন। আর আমগো দেশের রাজা বাদশাহ হইলে, আমগো দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হইলেও তো এরকম বিনয়ের সাথে বলতো নাকি? হুজুরের কাম নাই, কাণ্ড জ্ঞান নাই, মিয়া আমি কোন সময় আমার লোক পাঠাইছি, আমার ইউনিয়ন অফিস থেকে লোক যায় না, আপনার কাছে যায় না, আপনার লোক এত দেরি হয়েছে, নানান কথা আছে না নাই? কিন্তু একজন খলিফা ইমামের সাথে কত বিনয়ের সাথে নরমতার সাথে তিনি বলছেন, ইমাম সাহেব হুজুর আপনার পথে কি কোনো সমস্যা হয়েছে? এখন সেই ভদ্রতা আলেমদের সাথে অনেকেই করতে পারে না, দুর্ভাগ্য, কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আলেমুন আমাদের সম্মান মর্যাদা কম না বেশি? এদের সম্মান মর্যাদা তুমি দাও আর না দাও তাতে কি? ওলামায়ে কেরামদের সম্মান মর্যাদা আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, কোরআন, হাদিসে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের ইমামের সাথে মাদ্রাসার হুজুরের সাথে আলেমের সাথে গলার টন উঁচু করে উঁচু আওয়াজে কথা বলবেন, ধমক দিয়ে কথা বলবেন না, কণ্ঠটাকে নিচু করবেন। কোনটা? নিচু করা উচিত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমি। তো কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা তো একটা হয়েছে। কি হয়েছে? আমি তো রওনা হয়েছি ঠিক টাইমে। কি ঠিক টাইম? আমি ঠিক সময় রওনা হয়েছি। আমার তো এখানে মাঝখানে কি আছে? নদী আছে। এই দাজলা নদী পাড়ি দিতে হবে, নদীর এই পারে ওপারে যেতে হবে, এই পার থেকে ওপারে যেতে হবে। আমি পাড়ে এসে তরি খুঁজি, নৌকা খুঁজি, কিন্তু নৌকা তো নাই। রাত্রির বেলায় আমি খুঁজে নৌকা পাচ্ছি না। হঠাৎ করে আমি নদীর দিকে তাকাইয়া দেখি নদীর মধ্যে পানির নিচ থেকে একটা একটা করে তক্তা ভাসতেছে, একটা একটা করে তক্তা ভেসে। শুধু তাই নয়, আমি তাকিয়ে দেখি কতগুলো লোহার পেরেক ভাসছে। আমি তাকিয়ে দেখি এই লোহার পেরেকের সাহায্যে তক্তা একটা আরেকটার সাথে অটোমেটিকলি জোড়া লাগতেছে। এমন কি তা নয়, আমি দেখলাম যে এই তক্তাগুলো জোড়া লেগে লেগে একটা নৌকা হয়ে গেছে। এরপর দেখলাম যে এই নৌকাটা মধ্যে কে জানি কোথা থেকে এসে আলকাতরা প্রলেপ দিয়ে দিয়েছে। এরপর দেখলাম এই নৌকাটা আমি যে পারে, ওই পাড়ের দিকে নৌকাটা ছুটছে, পাড়ে আসছে। আর আমি কি দেরি করি, আমি নৌকা উঠছি, ও মাঝি নাই, কোনো কিছু নাই, ইঞ্জিন চালিত নৌকা নয়, অথচ আমাকে যেতে হবে নদীর স্রোতের উল্টো দিকে। অথচ নৌকাটা আমাকে নিয়ে স্রোতের উল্টো দিকে নিয়ে পাড়ে যখন ভিড় জমালো, পাড়ে যখন ফিরলো, আমি নৌকা থেকে নামলাম। নেমে আমি আবার পিছনের দিকে তাকায় দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু নাই, নদীতে আর কোনো নৌকা দেখা যায় না। আমি চিন্তা করতেছি, হাইরে কি হলো, কি দেখলাম? এ তো এই পারে কতক্ষণ নৌকার জন্য অপেক্ষা, ওপারে গিয়ে নৌকা গেল কোথায় অপেক্ষা, চিন্তা ভাবনা, ইতি তো আমার সময় অনেক দেরি হয়ে গেছে। কথাকে বুঝছেন? এরকম একটা কথা বক্তব্য দাঁড় করালেন। যখন হাউজের সামনে যখন এখানে যখন এই কক্ষে যখন এত মান্যগণ্য, এত আস্তিক নাস্তিক, এত লোকজনের সামনে যখন এরকম একটা বক্তব্য থ্রো করলেন, তখন সবাই ওই নাস্তিকগুলো বলল, আরে ইমাম সাহেব আপনি এটা কেমন কথা বানায়া ইনায়া বিনায়া বললেন? আমরা এতদিন ভাবতাম যে আপনি যুগের ইমাম, আপনার মাথায় অন্তত কোনো কিছু জ্ঞান বুদ্ধি আছে। এখন আজকে এই বক্তব্য শোনার পরে তো বুঝলাম যে আপনার মাথায় তার সব ছুটছে, কিচ্ছু আর নাই, গেছে, সব গেছে। আপনি কি বলেন? কোন কাঠমিস্ত্রি নাই, নৌকা হয়ে গেছে? এটা কেমন কথা বললেন? কোন কাঠমিস্ত্রি নাই, কোন আপনার করাতি নাই, হ্যাঁ কাঠ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে, মিস্ত্রি নাই, নৌকা হয়ে গেছে।
আবার কে জানি আলকাতরা ফলের দিয়ে গেছে, আবার নৌকা নাকি আপনার আর কে নিয়ে আবার নাকি ছোটের উল্টো বিতে মাঝি ছাড়া নাকি ও পারে আপনাকে দিয়ে দিছে, আবার নৌকা নাই। এগুলো কি বলতেছেন ইমাম সাহেব, ডাইল গেছেন নাকি? হ্যাঁ, এগুলো কি বলতেছেন আপনি? গেছে, সব গেছে। আমরা তো ভাবছি আপনার ভিতরে অন্তত কিছুটা বুঝ আছে, এখন থেকে একটা বাচ্চার ভিতরে যে বুঝ আছে ওই বুঝতো আপনার ভিতরে কি আসলে কি বুঝ আসেনি? বলেন বুঝ আসেনি? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলল, ও ভাই শোনো শোনো, তোমরা যে বলতেছো কোন রকম করাতি ছাড়া, কোন রকম মেশিন ছাড়া তক্তা হয় কি করে, কোন রকম কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা বানায় কিভাবে, নৌকা হয় কি করে, কোন রকম মাঝি ছাড়া এই নৌকাটা চলে কি করে, ও ভাই বলো তো দেখি। তাহলে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই যে যা কিছু আছে এই সমস্ত কিছুর পিছনে একজন মিস্ত্রি, একজন কারিগর, একজন বানানেওয়ালা যদি না থাকে, পৃথিবীর এই নবমণ্ডল ভূমণ্ডল, এই চন্দ্র সূর্য এগুলো চলে কিভাবে? আল্লাহ, এগুলো কিভাবে চলে বলো? এই প্রশ্ন যখন এই থ্রো করলেন, কিতাবে আসছে নাস্তিক মাথাটা নিচুর দিকে দিয়েছে। আবার অন্য কিতাবে আসছে ওই নাস্তিক একটা ছিল না, কয়েকজন ছিল। ওই নাস্তিকরা সাথে সাথে পড়ে নিয়েছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে স্রষ্টা একজন আছে না নাই? কিন্তু ওই স্রষ্টার ইবাদতের দরকার আছে না নাই? ওই ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে? শিরক থাকা যাবে না। ইবাদত হবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক ওই আল্লাহর জন্য উৎসর্গ করলাম। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আমরা সবাই কার জন্য উৎসর্গ করলাম? আল্লাহর জন্য। আমাদের ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার সন্তুষ্টির জন্য? আমি কারো সাথে ঘৃণা পোষণ করব, শত্রুতা পোষণ করব, ঘৃণা করব, এটাও হবে কার জন্য? ওয়া আ'তা লিল্লাহ, আমি কাউকে কোনো কিছু দান করব, সেটা হবে কার জন্য? ওয়া মানা'a লিল্লাহ, আমি কাউকে কোনো কিছু দেব না, দেওয়া থেকে বিরত থাকবো, এটাও কার জন্য? ফাকাদ ইস্তিকমালাল ঈমান, এটার নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাগ খুব ঘৃণা হলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমার জন্য, রাগ খুব ঘৃণা হলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি আমি তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেতেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহ কবুল করুক বলে আমিন।
আমাদের সব ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য। রাজি আছি? সবাই রাজি? আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আমরা কি আল্লাহকে আমাদের মুখাপেক্ষী নাকি আমরা আল্লাহর মুখাপেক্ষী? দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী কি আল্লাহ না? দুনিয়ার সবাই মুখাপেক্ষী আল্লাহর। দুনিয়ার সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি এমন আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। ওই আল্লাহ এই জন্য নামাজে বান্দাকে বলে, নামাজ পড়বি আগে বল তোর সাথে শিরিকের সাথে কোনো সম্পর্ক আসেনি। এজন্য বান্দা জানিয়ে দেয় না শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ আমার সাথে শিরিকের সাথে কোনো সম্পর্ক। হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে গেলে সেখানেও আল্লাহ হাজী সাহেবকে আগে বলেন, হাজী সাহেব তুমি আগে, ও বান্দা গোলামের আগে সাক্ষ্য দাও তোমার সাথে শিরিকের কোনো সম্পর্ক এখনো আসেনি। শিরিকের সাথে সম্পর্ক রেখে হজ করলে হজ কবুল হবে? শিরিকের সাথে সম্পর্ক রেখে ওমরা প্রতি বছর করলেও কোনো কাজে আসবে? এজন্য হাজী সাহেব ওখানে গিয়ে প্রথমে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, না না শরীক করি না, তোমার সাথে কোনো কিছুকে অংশীদার করি না। আমার প্রিয় ভাইয়েরা, শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। কিছু শিরিক আছে বড়, কিছু শিরিক আছে ছোট। কোন শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে? আর আওয়াজ দিয়ে বলুন, সম্পর্ক রাখা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, অনেক মায়েরা আছে শিরিকের সাথে সম্পর্ক করে, সন্তান চায় মাজারে গিয়ে, আছে না নাই? সন্তান কি মাজারওয়ালা দিতে পারবে? সন্তান কি কোনো ফিরসাব দিতে পারে? সন্তান কি কোনো ব্যক্তির দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দেন কে? সন্তানের বাবা বানান কে? সন্তানের মা বানান কে? আল্লাহ পাক কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে আল্লাহ পাক কিছুই দেন না, সন্তান দেন না, নিঃসন্তান হিসেবে বানায় রাখছেন। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, অনেক মারা আছে দেখবেন ল্যাংটার মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? অমুক মাজারে গিয়ে সুতা বাঁধে, গাছের মধ্যে সুতা বাঁধে, পেটের মধ্যে যেন আস্তে আস্তে সন্তান আসে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? বলে এটা কি? শিরক। ও মা, ও বোন, তোমাকে বলছি, শোনো, কান পেতে শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহ পাক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। এজন্য আপনাকে সন্তান দেয় না, আল্লাহ দেয় না, কিন্তু দিলেও কে দিবে? বলেন, দিলেও কে দিবে? এজন্য অনেকে আছে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার কাছে গিয়ে বলে, মানত করে। আমার প্রিয় ভাইয়েরা, শিরকের সাথে সম্পর্ক করে আল্লাহকে কখনো খুশি করতে পারবেন না। যদিও 2 বাচ্চার বাবা হয়ে যান, যদিও 3 সন্তানের জননী হয়ে যান, হতে পারেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? এজন্য নিঃসন্তান হওয়ার পরও যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, এটাই সাকসেস, এটাই কামিয়াব, এটাই সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান চাইবো কার কাছে? আর আওয়াজ বলুন, সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমার প্রিয় ভাইরা, গণকের কাছে যাওয়া যাবে না। অনেকে রাশিফল বিশ্বাস করে, অনেকে গণকের কাছে যায়, আছে না নাই? রাশিফল বিশ্বাস করে, এগুলো শিরক। এগুলো কি? বলে তোমার হচ্ছে কন্যা রাশি, তোমার তুলা রাশি, তোমার বৃশ্চিক রাশি, তোমার কি রাশি? কুম্ভ রাশি নাকি সিংহ রাশি, আছে না নাই? আছে। এগুলো বিশ্বাস করে, হ্যাঁ তোমার ভাগ্য রেখা, তোমার এই রেখা এইদিকে গেছে, এটা এইদিকে আসছে, ওটা ওই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার আংশিক কদ্দুর বাড়াইছে, বোঝা গেছে তোমার সামনে হ্যাঁ ভালো কিছু আছে। তবে এই ভালো কিছুর আগে এখানে ছোট্ট একটা রেখা, এটা ইঙ্গিত দেয় যে তোমার সামনে 2টা কি আছে? হ্যাঁ, বিপদ আছে। 2টা কি আছে? বিপদ। তো সমস্যা নাই, 2টা বিপদ কাটতে হলে এই করতে হবে, একটা বিষয় আছে এখানে। তাহলে কি করতে হবে? আসো এবার রফা দফা করো।
আছে না নাই? সব শেষ। সব কি এগুলো বিশ্বাস করবেন? কথা বলে এগুলো বিশ্বাস করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গণকের কাছে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আল্লাহ তাআলা তার 40 বছরের ইবাদত নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? ইবাদত করছি আর কয় বছর, করি আর কতটুকু, যদি নষ্ট হয়ে যায় তাহলে সালান পুঞ্জি সব শেষ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও হারালাম আখিরাত হারালাম, আমও গেল সালাও গেল, দুনিয়াও বরবাদ আখিরাতও। শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, রাশি বল বিশ্বাস করা যাবে না। অনেকে আছে, অনেক ভাইরা আছেন এখানে বাস টার্মিনালের পাশে, আজকের এই মাহফিল বাস টার্মিনালের পাশে, বাস টার্মিনালের পরিবহন সেক্টর অনেক ভাইরা আছেন যে বাসের মধ্যে, সিনজির মধ্যে, রিক্সার পিছনে কি করে জুতা টাঙ্গায় রাখা, আছে না নাই? হ্যাঁ, রিক্সার পিছনে কেন রে ভাই জুতা টাঙ্গায় লিখেন? বদনজর থেকে বাঁচার জন্য। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট থেকে বদনজর থেকে বাঁচার জন্য। অ্যাক্সিডেন্ট আর বদনজর থেকে বাঁচাইতে পারে কি জুতা? বলেন জুতা ফসলের জমি ভালো উৎপাদন করতে পারে, ফসলের জমি যেন নষ্ট না হয়, মুখ দোষ যেন না লাগে। এটা যদি আপনি ফাতিল টাঙ্গাইয়া, মাটির ফাতিল দিয়ে ছবি আঁকি দিয়ে যদি টাঙ্গায় রাখেন আর পোশাক পরে রাখেন, তাইলে কি হয়? এগুলো রক্ষা করবে কে? বলেন বিপদ আপদ থেকে হেফাজত করবে কে? কিন্তু আপনি সিএনজির পিছনে, ট্রাকের পিছনে আপনি জুতা টাঙ্গায় রাখছেন, ছেঁড়া জুতা। যে এই ছেঁড়া জুতা টাঙ্গাইলেন কেন? বদনজর বাঁচার জন্য। সন্তানের মধ্যে বিভিন্ন বিষয় জড়িয়ে দেয়, সন্তানকে বদনজর থেকে হেফাজত করার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সূরা নাস দিলেন, সূরা ফালাক দিলেন। এগুলো তেলাওয়াত করে ঝাড়ফুঁক করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? ঝাড়ফুঁক করেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা, আলোচনা আরো দীর্ঘ ছিল, আরো অনেকগুলো পয়েন্ট ছিল, শিরকের উপরে আরো অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু সময় আমাকে সেদিকে যেতে নিষেধ করছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গত বছরও আমাকে একটা সুযোগ করে দিলেন, এবছরও তিনারা আমাকে মেহমান হিসেবে দাওয়াত করলেন। আল্লাহ পাক ভাইদের আয়োজনকে কবুল করুক বলে আমিন। আর পাশাপাশি আমি এই রামগঞ্জ বাস টার্মিনালে জননী কাউন্টার রয়েছে আমাদের মহতারাম জনাব আমজাদ হোসেন ভাই, তিনি দোয়া চেয়েছেন বাস টার্মিনালে যারা আছে। আপনারা জানেন আমি বাস টার্মিনালের বর্তমানে খতিবের দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ, দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের পাশে আছি। আল্লাহ তাআলা যেন যোগ্যতার সাথে দিনের দায়ী হিসেবে আল্লাহ যেন কবুল রাখেন বলে আমিন। বাস টার্মিনালে যারা পরিবহন সেক্টরের সাথে আছেন, বিভিন্ন কাউন্টারে জননী, হিমালয়, বারাকা, তারপর স্বাধীন বাংলা, অন্যান্য এই অঞ্চলে অনেকে আছেন, সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, আল্লাহ পাক প্রত্যেককে রোডঘাটে অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে বলে আমিন। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।